আমি চাই গো আমার স্বামী হো হাফিজ মাওলানা। ও আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা। ওই বেনামাজি বিবেস, ওই বেনামাজি বিবেস ইঞ্জিনিয়ার চাহি না দিলের তামান্না। আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা। ও আমি চাই গো আমার স্বামী গো হাফিজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার রোজে রুটি থাকবে হালাল, ও গো যার রোজে রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না, হারাম কোনো থাকবে না দিলের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। সুন্দর সুন্দর শুনবেন। শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবার ওই জুম্মা নামাজে আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আমার, ও গো গর্ব করে বলবো আমার স্বামীর হয় না তুলনা, স্বামীর হয় না তুলনা দিলের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাড়ি। চাই না আমি হিরো স্বামী গাড়ি আর বাড়ি, দাম কোনো নাই যার মাঝে নাই না মাজার দাড়ি। আমি জেনে শুনে নিজের পায়ে, ও আমি জেনে শুনে নিজের পায়ে কোড়ল মারতে পারবো না, কোড়ল মারতে পারবো না দিলের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দেব অজুরই পানে। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দেব অজুরই পানে। তারপর পাশাপাশি তাহাজ্জুদের, ও গো পাশাপাশি তাহাজ্জুদের পড়ব নামাজ দুইজনা, পড়ব নামাজ দুইজনা দিলের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। শেষ শুনবেন। বনি আমিন কি কথা আজ দেখো লিখে যায়, বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দি রয়। মিলি পারভিন কি কথা আজ দেখো বলে যায়, বিবি স্বামী যে ঘরে নামাজ বন্দি রয়। সেই ঘরেতে সকাল সাজে, ও গো সেই ঘরেতে সকাল সাজে, ঝরে খোদার করুণা, ঝরে খোদার করুণা দিলের তামান্না, আমার মনের তামান্না। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। আমি চাই গো আমার স্বামী হোক হাফিজ মাওলানা। এই
গজলটি গাইলাম, আমার ইউটিউব ভাইরাল গজল তাই গাইলাম, কিন্তু আমার এখনকার মা বোনেরা তাদের যদি হাফেজ মাওলানা স্বামী হয় এবং সেই স্বামীর যদি দাঁড়িয়ে থাকে তারা কি কি বলে, বাপ মার কাছে এসে বলে, কি বলে শুনবে, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব রে, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব, কেন রে এই জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব, হয় আমি বিষ খাবো নয় গলায় দড়ি দেব, এই জীবন আমি আর রাখবো না, দাড়িওয়ালা স্বামী চলবে না আমার, দাড়িওয়ালা স্বামী চলবে না। কি ভালো লাগছে তো? ভালো লাগছে তো। এবারে যে গজল আমি পরিবেশন করবো আপনাদের সম্মুখে একদম নতুন কালাম, এই কালাম ইউটিউবে আপলোড করা নেই, সেই কালাম আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আশা করছি ভালো লাগবে। যে দুনিয়াতে আমরা ফর্সার কদর করি কিন্তু কালোর কদর করি না কেউ, কিন্তু সেই কালো আল্লাহ কোথায় কোথায় অবস্থিত করেছে, চোখের মানি কালো এবং কোরআনের সেই হরফগুলো কালো, সেই কথাকে উদ্দেশ্য করে আমার শ্রদ্ধেয় কবি, আমার জীবনের প্রথম কবি, আমার ওস্তাদ তানার লেখা একটি গজল পরিবেশন করে শোনাবো, আশা রাখছি ভালো লাগবে। কালো চোখের মানে কি কালো, ও গো কালো চোখের মানে কি কালো, সুরে মা জানে কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, কালো চোখের মানে কি কালো, কালো চোখের মানে কি কালো, সুরে মা জানি কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি। তো কালো আরো কোথায় কোথায় অবস্থিত, আমরা যে এত টাকা খরচা করে সেই নবীর দেশে যাই সেই কালো কাবাটাকে তোয়াফ করার জন্য, কিন্তু সেই কালো কাবা কিন্তু কালো, কাবার সেই কালো চাদরটাও কিন্তু কালো, তাই কবি লিখছে কাবা ঢাকা কালো চাদরে কামলি কালো জানি সবাই, কালো কোরআনের হরফে আয়াত খুঁজে পাই, কালো কোরআনের হরফে আয়াত খুঁজে পাই, কালো বেলালের মতো তুমি, ও গো কালো বেলালের মতো তুমি নসিব পাবে কি, কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি। তো দেখবেন আজকালকার কিছু মা বোন আছে, আমি জানি এখানকার মা বোনেরা অনেক ভালো, এরা যেমন বাবা দেখে স্বামী দেয় তেমন স্বামীকে বিয়ে করে, কিন্তু কিছু কিছু মা বোনেরা আছে যখন বিয়ের সম্বন্ধ আসে কিন্তু সবকিছু ঠিক আছে কিন্তু ছেলেটা কালো, তখন বলে আব্বা গো তুমি আমাকে ভিখারি দেখে দাও কিন্তু কাল্লা বুড়োর সঙ্গে আমি বিয়ে করবো না, তাই না? সেই সম্বন্ধে সাহেব লিখছে কালো পুরুষকে ঘৃণা করো, বিয়েতে হও না রাজি, আর কালো তোমার অন্তর কালো গুরু বলে তুমি, কালো তোমার অন্তর কালো গুরু বলে তুমি, এই চামড়া মাটি দিয়ে গড়া, এই চামড়া মাটি দিয়ে গড়া, তফাতে আবার কি, কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি। তো
দেখবেন শুধু মা বোনের নয়, কিছু কিছু দাদা ভাইরা আছে কি করে, মেয়ে কালো হলে বিয়ে করবে না, এদের জন্যই সব মেয়েরা আজকের আটা ময়দা মাখতে বাধ্য হয়েছে। আবার রাস্তায় বেরোলে কি বলে, মেকআপ সুন্দরী। আরে তোরা যদি কালো মেয়েকে বিয়ে করতি, তোরা যদি কালো মেয়েটাকে সম্মান করতি, কালো মেয়েটাকে ঘরের বউ করে নিয়ে যেতি, তাহলে আজকালকার মেয়েরা রূপ চর্চা করতো না কেউ, শুধু শরিয়াত নিয়ে মগ্ন থাকতো। সেই সম্বন্ধে শাহিদ লিখছে, কালো মেয়ে দেখলে পরে যৌতুকের করি দাবি, কালো হলেও কয়লার খনি সেও অনেক দামি, কালো হলেও কয়লার খনি সেও অনেক দামি। ছেড়ে যাবে কালো মেঘে, ও গো ছেড়ে যাবে কালো মেঘে, জীবনে প্রভাতে কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি। শেষ হলো, শুনবেন, কালো আমার আধার করে সেই কথা আমি জানি, অন্তরের কালে মুছবে আশিক ঝিলিমির বাতি, অন্তরের কালে মুছবে আশিক ঝিলিমির বাতি। নামাজ রোজায় যদি আমারে, ও গো নামাজ রোজায় যদি আমারে জীবনটা গড়ি, কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি, শোনো কালোতে মোর খোদা দিল কি মেহেরবানি। শুনে 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 শুনে